আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি কি শঙ্কর টঙ্কর বলছেন? আমি নই। ওর নাম আর্য সিংহ রয়। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আর্য সিংহ রয়। ওকে, আমি কলকাতায় ফিরে ফোন করছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টেক কেয়ার। স্যার, কি তুমি এখানে? আপনার সাথে কথা বলবো বলে এলাম। বলো। না মানে ও, তুমি ওই রুমের ঘটনাটা বলবে তো? দেখো, এটা আমারই সমস্যা হয়েছিল। আসলে আমারই রুমের দরজাটা বন্ধ করে রাখা উচিত ছিল। ভুলটা আমার। আই এম সরি। আমি একটা অর্ডার দিয়েছিলাম, তাই জন্যই আই এম সরি। 1 সেকেন্ড। নো স্যার, ইটস ওকে। মানে আগে একটু অস্বস্তি হচ্ছিল ঠিকই, কিন্তু এখন আর হচ্ছে না। মানে আপনার গান শোনার পর থেকে তো নয়। গান? আমার গান শুনে? হ্যাঁ, আমি তো জানতামই না আপনি এত ভালো গান গান। আরে না, আমি ওই অনেকদিন পর গাইলাম, ওই খেলা হচ্ছিল বলি আর কি। তোমাদের ভালো লেগেছে, এটাই আমার বাড়তি পাওনা। আর কিছু বলবে? হ্যাঁ, না, এইটুকুই। যাও, তুমি তোমার টিমের বেস্ট পারফর্মার। দেখো, তোমার জন্য হয়তো অপেক্ষা করছে, ওরা কোনো গান খুঁজে পাচ্ছে না, হতেই পারে। না, এতক্ষণে বোধহয় ওইদিকে গান লড়াই শেষ হয়ে গেছে। যাও। শঙ্কর, এখানে কি করছিস? আরে এইভাবে তাকাচ্ছিস কেন? চিনতে পারছিস না আমায়? আমি মলয় দাস। মনে পড়ছে এবার? কতদিন পরে তোর সঙ্গে দেখা বলতো শঙ্কর। উনি আর্য স্যারকে শঙ্কর বললেন কেন? শঙ্কর কি? একদম বদলাসনি, সে আগের মতোই আছিস, কিন্তু তোর হাব ভাব অনেক বদলেছে। এটা তোর সঙ্গে যায় না না, আপনার কোথাও ভুল হচ্ছে। কি আমার ভুল হচ্ছে শঙ্কর তোকে চিনতে? বরং তুই আমাকে চিনতে পারছিস না, সেটা বল। হ্যাঁ মানছি, তুই এখন অনেক বড় মানুষ হয়েছিস, তাহলে তুই পুরনো বন্ধুকে ভুলে যাবি? আপনাকে তো আমি বলছি আমার নাম শঙ্কর নয়, আপনি কেন বুঝতে চাইছেন না? ও হ্যাঁ, শুনেছি তুই এখন নতুন নাম নিয়ে অনেক কিছু করিস। তুই এই চত্বর ছেড়েছিস, পুরনো নাম বদলেছিস, কিন্তু ভাই আমরা মাধবপুর স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছি, মাধবপুর স্পোর্টিং ক্লাবে একসঙ্গে ফুটবল খেলেছি, সাঁতার কেটেছি, গাছে উঠেছি, কত সময় আমরা একসঙ্গে কাটিয়েছি বলতো? তুই চাইলেও না সেই সময় অস্বীকার করতে পারবি। আমি আপনাকে বলছি তো, আপনি কোথাও একটা আপনার ভুল হচ্ছে। কি হচ্ছে এসব? আরে বলবেই মানবো নাকি? তুই মাধবপুর স্পোর্টিং ক্লাবে সেন্টার ফরওয়ার্ডে খেলতিস, সেটা পর্যন্ত আমার মনে আছে। আরে ম্যাডাম দেখুন তো কি অবস্থা, পুরনো বন্ধুর সঙ্গে এতদিন পর দেখা, আর উনি নাকি আমাকে চিনতেই পারছেন না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ভিডিও কলে চন্দনকে আমি নিচ্ছি, দেখ ও তোকে দেখে কি বলে। সব বন্ধ করো। কেন করছো ভাই? আমি তো বলছি। আপনি কি শঙ্কর টঙ্কর বলছেন? আমি নই। ওর নাম আর্য সিংহ রয়। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আর্য সিংহ রয়। তুই আমাকে? তুই তো করে কাকে করছিস? তুই তো কারি কাকে করছিস এখানে? ফালতু লোক। এতদিন পরে তোর সঙ্গে দেখা, আর তোর এরকম ব্যবহার শঙ্কর? কোনো এক সময় তুই আমার ভালো বন্ধু ছিলিস, আর এখন টাকার গরমে
বেরো, আর একটা কথা বলে না এখানে পিঁপড়ে ফেলে দেবো, এখানে নিয়ে যা না, নিয়ে যাও। লোকটা এত জোর দিয়ে বলল, এতটা ভুল হলে কেউ এভাবে বলতে পারে? এখানে কিছু হয়েছিল কি? চিৎকার চেঁচামেচি বললো শুনলাম হচ্ছিল। হ্যাঁ, এরা র্যান্ডম লোক এসে এসে গায়ে পড়ছিল, আমি সরিয়ে দিয়েছি ওকে। কি বলছিল স্যার? আরে কিছু হয়নি, কিছু নেই, ওই গার্ড নিয়ে গেছে, বার করে দিচ্ছি, কোনো চাপ নেই। তুমি ঠিক আছো? ওকে মুখটা ভালো ছিল, এসে এমন ভুলভাল বলতে শুরু করলো। যাই তুমি চলো, এসে চলো চলো, আরে চলো 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 চলো, এসো। এসো কিছু তো একটা আছে এসবের মধ্যে। লোকটার সঙ্গে যদি একবার কথা বলা যেত, এখনো গেলে হয়তো পেয়ে যাবো ওনাকে। যদি কিছু জানা যায়। অপর্ণা, ওইদিকে কোথায় যাচ্ছ? না, আসলে চারপাশটা দেখবো বলে বেরিয়েছিলাম। অন্ধকারে চারপাশটা তুমি কি দেখবে? কিছুই দেখতে পাবে না। আমি বলি কি, তুমি কাল সকালবেলা এসে ভালো করে ঘুরে চারপাশটা দেখ। ডিনার স্টার্ট হয়ে গেছে অপর্ণা, যাও খেয়ে নাও। অপর্ণা যাও। আরে কি তুমি হাঁটাচলা করছো বলো তো ঘরের মধ্যে তখন থেকে? আমার মাথা ধরে যাচ্ছে। তুমি শোনো না বাবা। দেখো শুধু দুজন কিন্তু উঠতে হবে সকালবেলা। চলো ঘুমিয়ে পড়ি, শরীরটাও তো বিশ্রাম পাবে। তুমি, আমার না ঘুম আসবে না গো। কেন এত চিন্তা করছো? হ্যাঁ, এত চিন্তা করছো কেন অপুর জন্য? না একটা ফোন করো, না একটা ফোন করো, নাহলে তুমি ঘুমোতে পারবে না। না থাক, অনেক লোকজন আছে, হয়তো ব্যস্ত আছে। তো সেইটা জেনে তারপরেও তুমি চিন্তা করছো কেন? আচ্ছা তুমি তো তাড়াতাড়ি শোবে বললে, তো শো না। তুমি মেয়ের জন্য চিন্তা করছো, এবার তো আমার তোমার জন্য চিন্তা হচ্ছে শুধু। অপুকে নিয়ে আমার চিন্তা হয়, সে অনেকের মাঝে থাকলেও আমার চিন্তা হয়। রে বাবা, ওখানে তো আর্য স্যার আছেন, তুমি থাকতে অপুর কোনো ক্ষতি হবে না। এটাই আমার কাছে বেশি চিন্তার বিষয়। কি বললে তুমি? কি করে বললে তুমি কথাটা? যে মানুষটা আপদে বিপদে সবসময় আমার অপুকে রক্ষা করেছে, তার সম্পর্কে এরকম একটা কথা। সুমি, তুমি না খুব সহজ সরল, জানো তো, ওই জন্য অনেক কিছু তোমার চোখে পড়ে না, কিন্তু মা হিসেবে তোমারই সবচেয়ে আগে চোখে পড়া উচিত ছিল।